السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم. ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين. وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين. السلام عليكم. Abu Hurairah, madrasah Abu Bakar, madrasah Umar bin Khattab, madrasah Umar, Uthman, madrasah Aisha, madrasah Hafsa, এইভাবে দেখি। কিন্তু আমাদের বাংলাদেশে এইভাবে নামগুলা চমৎকার নাম, আলহামদুলিল্লাহ ভালো নাম। আমাদের নাইম ভাই আমার বন্ধু মানুষ। আমার শ্বশুর বাড়িটা হচ্ছে শহীদগঞ্জে। উনি অনেকদিন রহমতগঞ্জে ইমামতি খতিবের দায়িত্ব পালন করে আসছেন। তো উনি সুনামের সাথে ভালো বক্তা, ভালো আলোচক। উনি যে এই প্রতিষ্ঠান করতেছেন ধরতেছেন আমার জানা মতে, আলহামদুলিল্লাহ আপনাদের এই সোনার টুকরাগুলোকে দিলে যেমন ভাবে উম্মু সালামা তার আনাস রাদিয়াল্লাহু আনহুকে ও আরদা যেভাবে গড়ে তুলেছেন, আমার মনে হয় যে এই প্রতিষ্ঠানে আপনাদের এই কলিজার টুকরাগুলোকে দিলে ঠিক তদ্রূপ কি হবে গড়ে উঠবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আপনারা তো বুঝতে পারতেছেন কেমন ভাবে একটু বলি আমি। আনাস রাদিয়াল্লাহু আনহু বিশাল জিনিস লাভ করলেন। 10 বছর বয়সে 10 বছর খেদমত করলেন তার মহামানবী, যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী। তার খেদমত করতেছেন কি কারণে? উম্মু সালামা তার মা বলতেছেন, আমার আনাসকে ছোট্ট বয়স থেকে কি বলছে, কি তালকিন দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আমার এই আনাস খালি বলতেই থাকো, আর কিছু বলো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলতেই থাকো। এই তালকিন দিছি, এই শিক্ষা দিছি আমি আনাসকে। এই তাওহীদ শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা, এত সম্মান দিলেন আনাস রাদিয়াল্লাহু আনহুকে যে তিনি কি করলেন, 10টা বছর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করলেন। এই তাওহীদ শিক্ষার জন্য অন্য কিছুই না, খালি একমাত্র তাওহীদ গ্রহণ করার জন্য। এমনটি ভাবে এই সালাফিয়া মাদ্রাসায় যদি আপনার সন্তানকে দেন, আপনার মেয়েকে দেন, আপনার নাতনিকে দেন, আপনার নাতিকে দেন, তদ্রূপ আমার ধারণা রাসেল ভাইয়েরা আছেন নায়েম ভাইয়েরা, তাদের সাথে আরো এক ঝাঁক তাওহীদবাদী কি যুবকরা রয়েছেন, তারা তাওহীদ ছাড়া তারা তো পিছপা হবে না, তাওহীদই বপন করবে সন্তানদের হাতে। এইসব সন্তানরা কি হবে? ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ডক্টর হবে এবং মুহাদ্দিস হবে এবং তাওহীদের দায়ী ইলাল্লাহ হবে আপনাদের এই কলিজার টুকরা। তাই আসুন, আমি বেশি দীর্ঘায়িত করবো না আমার কথাগুলো। আমি বুঝাতে চাচ্ছিলাম ওই উদাহরণ, চিটাগাঙ্গের উদাহরণ দিয়া, যে এই সোনার টুকরাগুলো কিন্তু অর্থ দিয়া পড়বে, লেখাপড়া করবে, কিন্তু ওরা কিন্তু লিল্লাহ করতেছেন বাকি আকীদা ধারণ করে। কি বাতিল আকীদা? ওই ছেলেগুলা শুধু নয়, যারা বুখারী পড়াচ্ছে ওই মাদ্রাসা, আমার ওই আত্মীয় মাদ্রাসা,
তাদের জিজ্ঞাসা করেন ওই মুহাদ্দিসকে, ওই মুদাররিসকে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কোথায় আছেন? ওই সাথে সাথে উত্তর দিবে যে সব জায়গাতে, সর্ব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কি আছেন, উপস্থিত আছেন। ওয়ালিয়াযুবিল্লাহ, আসলে কি তাই? কি আল্লাহ কোথায় আছেন? সুবহানাল্লাহ, কত চমৎকার আকীদা। তো এই মাদ্রাসায় আমাদের সন্তান দেবো না, কোথায় দেবো? এখানেই দেবো। কারণ হচ্ছে যে এখানে এই শিক্ষাই দেওয়া হবে। মদিনাতুর রাসূলে একজন ছোট্ট মেয়ে যেমন বলেছিল হুয়াফিস সামা, এই সালাফিয়া মাদ্রাসায় যে সন্তানগুলো দিবে তাই শিক্ষা গ্রহণ করবে। হুয়াফিস সামা, তিনি 7 আসমানের উপরে আরো সাজিমে আছেন এবং তিনি এত মহান যে একজন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি বলে আজকে ডিজেল হচ্ছে 10 টাকা লিটার, পারবে না? ঢাকায় বসে করতে পারবে না? তো আমাদের স্রষ্টা, আমাদের মাহবুব, আমাদের রব, তিনি 7 আসমানের উপরে বসে থেকে এই কাজগুলো চালাতে পারেন না? আমাদের রব পারেন। কিন্তু বাতিল আকীদা গ্রহণ করতে করতে আমাদের একটা অন্তর শেষ। এই কারণে আমাদের এই কলিজার টুকরাগুলোকে দিতে হবে এই সালাফিয়াকে, আমাদের মেয়েদেরকে দিতে হবে এই সালাফিয়াকে। তাহলে কি হবে? স্বচ্ছ আকীদা দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় যাবে এবং তারাই তাওহীদের মন চালাবে। কি বরিশাল, কি পিরোজপুর, কি নোয়াখালী, কি চিটাগাং, সব জায়গায় ছড়ায় যাবে এবং আমাদের ঐক্য থাকতে হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد.